আব্দুস সামাদ বিশ্বাস সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল নেতৃবৃন্দ, কেশবপুর সদর ইউনিয়নের 9টি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক বৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার প্রান্তীয় 6 নম্বর সদর কেশবপুর ইউনিয়নের মা বোনেরা, দিদিরা, ভাইয়েরা, আসসালামু আলাইকুম। এবং সনাতন ধর্মের ভাই বোনদের জানাই সশ্রদ্ধ নমস্কার। আমরা এখানে উপস্থিত হয়েছি 12 তারিখের নির্বাচনে আমাদের প্রাণের প্রতীক, আমাদের অন্তরের প্রতীক, আমাদের ভালোবাসার প্রতীক ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করে উনি শুধু বলেছেন শান্তি শান্তি শান্তি। আগামী দিন বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসলে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত করবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, বলতে চাই, আমি জানি আপনাদের সেই আমানত ভোটের মাধ্যমে 12 তারিখে নির্বাচনে জয়ী হয়, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কেশবপুরে একটি শান্তি 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 কেশবপুর উপহার দেব। আমি হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেটা নিয়ে চিন্তা করেন, ভাবনা করেন, আমি আপনাদের বলতে চাই, আশ্বস্ত করতে চাই, আমরা সবাই এদেশে জন্মেছি, আমরা সবাই এদেশে বড় হয়েছি, জন্মসূত্রে আমাদের সকলের সমান অধিকার আছে, সে যে ধর্ম বর্ণ গোত্রে হোক না কেন। আমি আপনাদের শান্তি নিশ্চিত করব, এই ওয়াদা দিয়ে যেতে চাই। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি বলতে চাই, আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আমি মনে করি কেশবপুরে আমি একা ধানের শীষ প্রতীকের প্রার্থী নয়, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলে আমরা একজন ধানের শীষ প্রতীকের প্রার্থী। আর কয়েকটি দিন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এক একজন ধানের শীষ প্রতীকের প্রার্থী মনে করে আপনারা আজ থেকে সকলে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে যে এক একজন ধানের শীষ প্রতীকের প্রার্থী মনে করে ধানের শীষ প্রতীকের ভোট ভিক্ষা চাবেন, এইটাই আমি আপনাদের কাছে আশা করি। প্রিয় ভাইরা, আজকে আমাদের দেখতে হবে এদেশের গণতন্ত্র, এদেশের স্বাধীনতা রক্ষা করতে পারে একমাত্র বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের সেই প্রতীক ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে আমরা সকলে কাজ করব। এই ওয়াদা আপনাদের কাছে রেখে যেতে চাই, আপনাদের আশা করি সেই ওয়াদা আপনারা দিয়ে যাবেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে ধানের শীষ প্রতীককে নিয়ে। আমি শুধু বলতে চাই, আপনারা যদি আগামী 12 তারিখের নির্বাচনে আমাকে জয়ী করেন, তাহলে কেশবপুর হবে সন্ত্রাস মুক্ত কেশবপুর, চাঁদা মুক্ত কেশবপুর, মাদক মুক্ত কেশবপুর। এখানে কোন সনাতন ধর্মের ভাই বোনদের কেউ চোখ রাখাতে পারবে না ইনশাআল্লাহ। তাই আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা আমাদের প্রিয় প্রতীককে বিজয় করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। আজকে কেশবপুরের অনেক সমস্যা, জলাবদ্ধতা একটি বড় সমস্যা। আমি নির্বাচিত হলে এই জলাবদ্ধতার সমস্যা নিরসন করব ইনশাআল্লাহ। স্বাস্থ্য খাতে আমাদের অনেক সমস্যা। কেশবপুরে যে 50 শয্যা বিশিষ্ট হসপিটাল আছে,
সেখানে আমরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হই। আমাদের সেখানে ডাক্তার নাই, সেখানে বিভিন্নভাবে আমাদের অনেককে হেনস্থা করা হয় এই গ্রামের মা মেয়েরা যারা যায় তাদেরকে, কারণ সেখানে অপ্রতুল ডাক্তার। সেই কারণে সেখানে সমস্ত স্বাস্থ্য সেবা থেকে কেশবপুরবাসী বঞ্চিত হয়। আমরা যদি সেই সংসদে যেতে পারি, ইনশাআল্লাহ এই কেশবপুরের স্বাস্থ্য খাতের উন্নয়ন হবে এবং এই স্বাস্থ্য সেবার কারণে কেশবপুর যে অবহেলিত অবস্থায় আছে, আগামীতে কেশবপুর হসপিটালকে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল করব ইনশাআল্লাহ। আজকে কেশবপুরের রাস্তাঘাটের যে করুণ দশা, রাস্তাঘাটের উন্নয়ন আমাদের হবে ইনশাআল্লাহ। আজকে আমাদের বলতে হবে আগামী দিন ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন, আমার নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর যদি এখান থেকে কেশবপুরের সংসদ সদস্য আমরা নির্বাচিত করতে পারি, তাহলে কেশবপুরে উন্নয়নের জোয়ার বয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের সেই প্রিয় প্রতীক ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে যেন আমরা কাজ করি। আমি একজন মানুষ, আমি আপনাদের একজন ভাই, বন্ধু অথবা শুভাকাঙ্ক্ষী। মানুষ মাত্রই ভুলের মধ্যে নয়। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই, আমিও আমার ভুলের মধ্যে নয়। আমার চলার পথে আমি যদি কাউকে মনে কষ্ট দিয়ে থাকি, আমি যদি কোনো ভুল করি, আপনারা সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী 12 তারিখে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য আমাকে ভোট দেবেন। আমি এখানে আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই, আপনারা আমাকে ভোট ভিক্ষা দিবেন। আগামী 12 তারিখে ধানের শীষের প্রতীকের ভোট ভিক্ষা চাই। আপনারা সেই ধানের শীষ প্রতীকে ভোট ভিক্ষা দিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবেন, এই কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।